চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য। 29 জুলাই এমন বার্তা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্টারমার বলেন, ফিলিস্তিনি জনগণ দীর্ঘকাল ধরে ভয়াবহ দুর্দশার মধ্যে আছে। গাজায় খেতে না পেয়ে শিশুরা মারা যাচ্ছে। এই দুর্ভোগ শেষ হওয়া দরকার। তিনি জানান, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কারো একক ভেটো থাকবে না। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ফ্রান্সের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দ্বিতীয় পশ্চিমা সদস্য হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ব্রিটেন। স্টারমারের নেতৃত্বে গঠিত সরকার এরই মধ্যে ইসরায়েলি মন্ত্রীদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে আইসিসি গ্রেফতারি পরোয়ানার আপত্তি প্রত্যাহার করেছে। ব্রিটেন বলেছে, সেপ্টেম্বরে মূল্যায়ন করা হবে ইসরায়েল মানবিক সহায়তার পথ খুলেছে কিনা, পশ্চিম তীর দখলের পরিকল্পনা থেকে সরে এসেছে কিনা এবং দুই রাষ্ট্রভিত্তিক শান্তিপূর্ণ সমাধানে অঙ্গীকার দেখিয়েছে কিনা। এই শান্তি প্রক্রিয়ার লক্ষ্য হবে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান, অর্থাৎ ফিলিস্তিন রাষ্ট্র ও ইসরায়েল পাশাপাশি শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবে। ব্রিটিশ মন্ত্রিসভা ইতোমধ্যে গাজায় মানবিক সহায়তা বৃদ্ধি ও নতুন শান্তি পরিকল্পনা নিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেছে। দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের বিভিন্ন সরকার বলে এসেছে, যথোপযুক্ত সময় হলে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে লন্ডন। তবে কোনো নির্দিষ্ট সময়সীমা বা শর্ত আগে নির্ধারণ করা হয়নি। এবার সেই সিদ্ধান্ত বাস্তব রূপ পেতে চলেছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্রিটেনের সম্ভাব্য সিদ্ধান্তের সমালোচনা করেছে। তারা বলছে, এটি হামাসের মতো গোষ্ঠীর জন্য একটি পুরস্কার হিসেবে দেখা হবে, যারা গত বছর 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে বর্তমান যুদ্ধের সূচনা করে।